হাই ফ্রেন্ডস, মা মনসার রান্নাঘরে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আর আমি একটা নিয়ে এসেছি নতুন একটা রেসিপি, ডিম দিয়ে করব। তো দেখো, কুকারে আমি 6-7টি ছোট ছোট নতুন আলু নিয়েছি, 3টি দেশি মুরগির ডিম দেখতে পাচ্ছ। খানিকটা জল দিয়ে দেব আমি, তারপরে কুকারটা ভালো মতন লাগিয়ে চুলোয় বসে দেব। এইদিকে দেখো, এপাশে আমি একটা কড়াইতে একটুখানি সর্ষে তেল দিয়েছি, তার সাথে 3টি শুকনো লঙ্কা দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে ভেজে নেব। আর হ্যাঁ বন্ধুরা, আমার চ্যানেলটি একদম নতুন, প্লিজ তোমরা লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে নিও, বেল আইকন অল করে নিও, যেন সবার আগে ভিডিওটা আমি আপলোড করলে তোমাদের কাছে পৌঁছে যায়। প্লিজ সাপোর্ট করো তোমরা, তোমাদের সাপোর্ট ছাড়া কিচ্ছুই নয়, যেহেতু নতুন চ্যানেল আমার, প্লিজ তোমরা সাপোর্ট করো। তারপরে দেখো, খুব সুন্দর করে লাড়াচাড়া করে নামিয়ে নেব মশলার জন্য, কেননা মশলাটা ভেজে দিলে খুব টেস্ট হয় খেতে। তার জন্য মনে হলো যে না, একটু ভেজে দিই, দেখতেও ভালো হবে, কালারটা খুব সুন্দর আসবে। দেখো বন্ধুরা, এপাশে আমি একটু জিরে নিয়েছি, নিয়ে সুন্দর করে লাল করে ভেজে নেব। দেখতে পাচ্ছ কি সুন্দর ফুটছে। আমার কিন্তু বেশ ভালো লাগে এরকম জিরে ফুটলে, হ্যাঁ আমি খুব ভালোবাসি খেতে, টেস্টটাও খুব সুন্দর আসে। দেখো বন্ধুরা, এদিকে লাল হয়ে আসছে, এই জিরেকেও আমি নামিয়ে নেব। তারপরে দেখো, নামিয়ে নিলাম, খুব সুন্দর হয়েছে কিন্তু ভাজাটা, দেখতে পাচ্ছ। এদিকে আমি পাটাতে মশলাটা নিয়ে নেব, ভাজা জিরে আর লঙ্কাটা খুব সুন্দর করে একটু জল দেব, দিয়ে আমি খুব সুন্দর করে পেস্টের মতো করে নেব, দেখতে পাচ্ছ। তারপরে এইদিকে দেখো, আমি রসুন কিছুটা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা নিয়েছি বাটার জন্য। আর এই পাশে দেখো, আমি নিয়েছি কিছুটা সর্ষের তেল, ভালো মতন গরম হয়ে আসলে আমি কিছুটা আলু দিয়ে দেবো এর মধ্যে। দেখো ভালো মতন গরম হচ্ছে, কিছুটা আমি এখানে আলু, যেগুলো আমি আলু সিদ্ধ করে রেখেছিলাম, সেই আলুগুলো নিয়ে নিয়েছি। খুব সুন্দর করে একদম নাড়াচাড়া করে ভেজে নেব লাল করে, যেন দেখতে খুব ভালো লাগে। আমার ছেলে কিন্তু খুব ভালোবাসে খেতে, 2.5 বছর আমার ছেলে, কিন্তু বলবে মা মা কী বানিয়েছো, আলু ভাজি আমাকে দিও। একটু আমি হলুদ গুঁড়ো দিয়ে দেবো এই পাশে, আর দেখো কি সুন্দর, আর একটু লবণ নিয়ে নেব। তারপরে আমি খুব সুন্দর করে ভাজা ভাজা করে নেব এটাকে। একটু লাল হলে ভালো লাগে খেতে, না যে কোনো মানে দেখতেও খুব সুন্দর হয়। তারপরে আমি খুব সুন্দর করে একে লাল করে ভেজে নেব। দেখতে পাচ্ছ এখানে দেখো লাল হয়ে এসেছে। বন্ধুরা তোমরা প্লিজ কিছু মনে করো না, আমার ফার্স্ট এডিটিং, কিছু উল্টোপাল্টা হলে তোমরা প্লিজ নিজের মতন গুছিয়ে দেখে নিও। ভাজা আলুগুলো আমি নামিয়ে নেব। এইখানে 2টো ডিম আমি খুব সুন্দর করে লাল করে ভেজে নেব, দেখতে পাচ্ছ। দেখো ভাজা হয়ে এসেছে, এখন আমি এই দুটোকেও নামিয়ে নেব। তারপরে কিছুটা আমি তেজপাতা দিয়েছি, খুব সুন্দর করে ফোড়নের জন্য কিছুটা তেজপাতা দিয়ে খুব সুন্দর করে নাড়াচাড়া করে রেখে দিয়েছি। দেখো গরম হচ্ছে, সেন্ট খুব ভালো বেরিয়েছে। এদিকে দেখো, কাঁচা পেঁয়াজ ডুমডুম করে কেটে নিয়েছি, কিছুটা রসুন দিয়েছি, আর কুচনো টমেটো দিয়ে খুব সুন্দর করে আমি এদিকে নাড়াচাড়া করে নেব। এদিকে রসুন পেঁয়াজ বাটাটা দিয়ে দিয়েছি, তো আমি নিজে বেটেছিলাম সেটা দিয়ে দিলাম, না হলে একটু দেরি হলে তো খেতে ভালো লাগবে না, গন্ধ চলে আসে। তার জন্য দেখো খুব সুন্দর করে আমি এদিকে নাড়াচাড়া করছি। একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, খুব সুন্দর করে নাড়াচাড়া করে নেব। একটু ভাজা ভাজা হয়ে আসলে এখানে আমি একটু লবণ দিয়ে দেবো, লবণ দিয়ে কিছুটা নাড়াচাড়া করে নেব, তাহলে খুব সুন্দর জিনিসটা গলে আসবে, ভালো লাগবে খেতে। এদিকে কিছুটা আমি কড়াইশুঁটি আর রসুন নিয়েছি, সেটা দিয়ে দেবো। কড়াইশুঁটি দিয়ে কখনো তোমরা ডিম বা কারি যে কোনো জিনিস তোমরা খেয়েছো? যদি খেয়েছো আমাকে কমেন্ট করে জানিও। হ্যাঁ, খেয়ে দেখো,
যদি কোনো দিন খাওনি বানিয়ে, তবে প্লিজ খেয়ে দেখো বানিয়ে কীরকম হয়, আমাকে জানিও। আমার তো বেশ ভালো লাগে খেতে। এখানে আমি ভাজা ডিম, ভাজা আলু দিয়ে দিয়েছি। খুব সুন্দর করে নাড়াচাড়া করে নেব এপাশ ওপাশ করে। এদিকে দেখো কি সুন্দর তেল ছেড়ে এসেছে, দেখতে খুব সুন্দর হয়েছে কালারটা। এদিকে আমি আলুগুলো আর ডিমগুলো সুন্দর করে নাড়াচাড়া করে নেব, যাতে ডিমগুলো ভেঙে না যায়। এত বড় তেজপাতা ফোড়ন দিয়েছি, দেখেছো তেজপাতাটা কেমন বলছে, যেন কড়াই থেকে বার হয়ে যাব। এদিকে দেখো আমি দিয়ে দিলাম কিছুটা জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। ফার্স্ট এডিটিং খুব ভয়ে ভয়ে কমেন্ট্রি করলাম, প্লিজ তোমরা কেউ কিছু মনে করো না। দেখেছো কি সুন্দর ফুটেছে, টকবক টকবক করে ফুটছে। তো এই মশলা আমি দিয়ে দেবো। সেই যে তখন আমি সুন্দর করে লাল করে ভেজে নিয়েছিলাম শুকনো লঙ্কা আর জিরে, খুব সুন্দর করে পেস্ট করে নিয়েছি, এটা আমি এখন দিয়ে দেবো। দেখো বন্ধু কি সুন্দর লাল হয়ে এসেছে, দেখেছো মশলাটা দেওয়ার সাথে সাথে খুব সুন্দর রঙ চলে এসেছে না? তোমরা প্লিজ এরকম করে একবার বানিয়ে খেয়ে দেখো, খুব টেস্ট আসবে। খুব সুন্দর করে নাড়াচাড়া করে নেব, নামিয়ে। খুব সুন্দর হচ্ছে, কিন্তু খেতে অসাধারণ হয়েছিল। কমেন্ট্রি করছি ঠিক, কিন্তু খেতে অসাধারণ। দেখো বন্ধুরা কিছুটা পেঁয়াজ কলি কেটে আর ধনেপাতা দিয়ে আমি সুন্দর করে সাজিয়ে নিয়েছি। কেমন হয় প্লিজ তোমরা আমাকে